يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي يا أيها الذين آمنوا يا ইমানদার নারী পুরুষ জানিয়ে নাও يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي لا ترفعوا তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করিও না আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী এক কথায় নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজকে উঁচু করিও না নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায়। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে ওই সময় সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করে দেন, সাবধান, নবী তোমাদের মজলিসে উপস্থিত, সেই নবী উপস্থিত থাকা অবস্থায় তোমাদের কথার কাটাকাটি হচ্ছে, নবীর আওয়াজের উপর আওয়াজ হচ্ছে, চলবে না। যদি করো তাহলে কি হবে? لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أحبط أعمالكم যদি তোমরা এভাবে তার কথায় কাটাকাটি করো, নবীর আওয়াজের উপর আওয়াজ উঠাও, তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সব জানে করে সারখার হয়ে যাবে। জিহাদ করছো, জিহাদের আমল বরবাদ, নামাজ পড়ছো, নামাজের আমল বরবাদ, হজ আদায় করছো, হজের আমল বরবাদ, যাকাত আদায় করেছো, যাকাতের আমল বরবাদ, দান করেছো, দানের আমল বরবাদ হয়ে যাবে। শুধু একটাই কারণ, নবীর আওয়াজের উপর আওয়াজ তুললে সমস্ত আমল বাদ হয়ে যাবে। তাহলে বনু তামিম গোত্রের লোকেরা নবী আলাইহিস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে একজন আমির নিযুক্ত করে দেন, আমাদের ভিতরে একজন নেতা নিযুক্ত করে দেন। নবী আলাইহিস সালাম বললেন, সাহাবায়ে কেরাম, দেখো তো তোমরা বনু তামিম গোত্রের কাকে আমির বানানো যায়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোককে আমির বানানো যায়। হযরত ওমর তাকে বলার পরে নবী আলাইহিস সালাম বললেন, ওমর কাকে বানানো যায় আমির দেখো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তিকে বানানো যায়। আবু বকর বলল, না, ওনাকে বানানো যায় না। ওমর বলল, না, ওনাকে বানানো যায় না। এই তাদের দুইজনের ভিতরে একটু কথায় কাটাকাটি হয়। ওই সময় কিন্তু নবী আলাইহিস সালাম তিনিও এই মজলিসে উপস্থিত। যখন এই দুই সাহাবীর ভিতরে এই ঘটনা ঘটে যায়, একটু কেমন যেন আওয়াজ বেড়ে গেল মজলিসের ভিতরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দেন। দেখেন, নবী আলাইহিস সালামের উপরে আওয়াজ করা নিষেধ। সাহাবায়ে কেরামদেরকে সাথে সাথে সতর্ক করে দিলেন। তো নবী আলাইহিস সালাম আজকে আমাদের এই দুনিয়াতে নাই। আজকে তাদের যারা ওয়ারিস রয়েছে, হযরত উলামায়ে কেরাম যারা আছেন, কিতাবের ভিতরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আর বিভিন্ন তাফসীর কারকরা তাফসীরের ভিতরে লেখেন যে হক্কানি উলামায়ে কেরাম যারা রয়েছেন তারাও সেই একই মর্যাদা পাবে। তাদের আওয়াজের সামনে যেন কোনো মানুষের আওয়াজ না তুলে। এজন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামদের মর্যাদা এই দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। উলামায়ে কেরামদের মর্যাদা আল্লাহর নবীর থেকে আসছে, উলামায়ে কেরামদের মর্যাদা সাহাবীদের থেকে আসছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দুনিয়ার আলেমদেরকে নবীর ওয়ারিস হিসেবে রেখে গেছেন। যে ওয়ারিসরা আল্লাহর নবীর কোন সম্পদের ওয়ারিস হয় নাই, কোন দিরহাম কোন টাকার ওয়ারিস হয় নাই, স্বর্ণ অলংকারের ওয়ারিস হয় নাই, কোন সম্পদের ওয়ারিস হয় নাই, সন্তানের ওয়ারিস হয় নাই, শুধু একটা জিনিসের ওয়ারিস হয়েছে, সেই জিনিসটার নাম হলো ইলম। কি বলেন? এই ইলমের ওয়ারিস আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে এখনো উলামায়ে কেরামদেরকে রাখছেন। এই দুনিয়ার বুকে আপনার উলামায়ে কেরাম যত কমবে তত কিয়ামত সন্নিকটে চলে আসবে।
ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম থাকবে, এই দুনিয়া টিকে থাকবে। আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা মানুষ থাকবে, এই দুনিয়া টিকে থাকবে। এজন্য হযরত ওলামায়ে কেরাম যারা রয়েছেন, হক্কানি ওলামায়ে কেরাম, তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, তাদের আওয়াজের উপরে কোনো আওয়াজ না তোলা। আপনার এজন্য খুব সাবধানতা অবলম্বন করা। আসেন আজকে আমরা ওই চ্যাপ্টার বাদ দিলাম। আজকে যারা আমরা মুরব্বীরা রয়েছি, আজকে মুরব্বীদের সামনে যেন আমাদের যুবকদের আওয়াজ উঁচু না হয়। কথা বলে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনার দাদা আছে, আপনার দাদি আছে, নানা নানি মুরব্বীরা রয়েছেন, তাদের আওয়াজের উপরে যেন আজকে আমাদের আওয়াজ না হয়ে যায়। কেননা মানুষের বদদোয়া কখন লেগে যায় বলা তো যায় না, মানুষের দোয়া কখন লেগে যায় বলা তো আর যায় না। বলা যায়? বলেন, বলা যায় না। এজন্য দোয়ার জন্য সর্বসময় চেষ্টা করা। কিভাবে মুরব্বীদের থেকে দোয়া নেওয়া যায়? হযরত আব্দুল্লাহ